আমি কাল এই পুজোটা অবশ্যই করব। বিন্দিয়া, তুমি বাইরে মিডিয়ার সামনে যেটা বলেছো সেটা বলেছো, কিন্তু তোমার আমার জন্য করবা চৌথের ব্রত রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। এটাকে আমি আদেশ ভাববো না অনুরোধ? এটাকে তুমি যা ভাবার ভাবতে পারো, কিন্তু আমি বলে দিয়েছি যে তোমার ব্রত রাখার কোনো প্রয়োজন নেই। আমি না ওনাদেরকে কোনো মিথ্যে বলেছি, না কোনো লোক দেখানো কিছু। আমি কাল মন থেকে এই পুজোটা করতে চাই। এটা আমার জন্য কোনো নিয়ম বা আচার রীতি নয়, একটা অধিকার যেটা আপনাকে বিয়ে করার সূত্রে পেয়েছি। আমাদের এই সম্পর্কের সত্যতা জানার পরেও তুমি আমার জন্য এই ব্রত রাখতে চাও? আমাদের সম্পর্কের সত্যি এটা নয় যে আপনি আমাকে ভালোবাসেন না, সেটা তো আপনার মনের সত্যি অভয়বাবু। আমাদের সম্পর্কের সত্যি তো আমার সিঁথিতে এই সিঁদুর। আমার গলার মঙ্গলসূত্র। আগুনকে সাক্ষী রেখে ওই 7 পাক, সেটা যতই জোর করে হোক, কিন্তু সত্যি এটাই। আর যেটাকে কেউ বদলাতে পারবে না। আপনার কাছে এই সম্পর্কটার হয়তো কোনো মানেই নেই, কিন্তু আমার কাছে এই সম্পর্কটা আমার সবকিছু, যেটাকে আমি অস্বীকার করতে পারি না। আপনি আমাকে ভালোবাসুন আর না বাসুন, আপনার ব্যাপার, কিন্তু আমি ওই পুজোটা নিশ্চয়ই করব। ঠিক আছে, যদি রাখার হয় তাহলে রাখো, কিন্তু এই ব্রত ভাঙার জন্য আমি আসবো না। এই সিদ্ধান্ত আমি ভগবানের উপর ছেড়ে দিয়েছি। যদি আমার আর আপনার সম্পর্কটা ভগবানই তৈরি করে থাকেন, তাহলে তার ভাগ্য নির্ধারণও ভগবানই করবেন। অভয়বাবু আমাকে ভালোবাসেন না, কিন্তু তাও উনি আমাকে বিয়ে করেছেন নিজের পরিবারের কথা রাখতে। সেই পরিবার যারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল।
কিন্তু আমি এই পরিবার আর অভয় বাবুর মন ঠিক পাল্টে ফেলব। ওনার মন জিতবই। জানি না এই জেদি মেয়েটা খাবার খেয়েছে নাকি না, জিজ্ঞেস করে নি। কি হলো, খুব ক্লান্ত মনে হচ্ছে? হ্যাঁ, খুব ক্লান্ত লাগছে। খাবার খেয়েছো তুমি? না, ইচ্ছে করছে না। আমরা খাবার মনের জন্য নয়, শরীরের জন্য খাই। খাবার না খেলে শক্তি পাবে কোত্থেকে? অভয় বাবু, সত্যি একদম খেতে ইচ্ছে করছে না। কিভাবে হবে না? হ্যাঁ, আরে আপনি এটা কি করছেন অভয় বাবু? আমি খেতে পারবো না, একটুও ভালো লাগছে না। বসো। उसको जीना है ज़माने के लिए, एक नया सूरज। তুমি খাবার খাবে, এখনই খাবে, আর আমার সামনেই খাবে। गंगा बहे, कोई सपना भी अधूरा ना ए नाओ। है। जिंदगी करने लगी 16 सिंगार, খাও। लोग कहते हैं उसे बिंदिया सरकार, 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 बिंदिया सरकार। জল খাও। চিন্তা তো করেন উনি আমার জন্য। শাশুড়ি মা, ভোরের 4টে বাজে। ব্রত রাখার আগেই তো খেয়ে নিতে হয়, তাই না? সূর্য ওঠার আগে। হ্যাঁ, অভয়, কি হয়েছে মা? কিছু নয় রে অভয়, আমি আমার বৌমাকে এগুলো দিতে এসেছিলাম। আগামীকালের পুজোতে আমি আশেপাশের সমস্ত মেয়ে বউদের নিমন্ত্রণ করেছি। সবাই খুব খুশি। ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর সাথে ব্রত পালন করবে। ঠিক আছে। অভয়, তুই কোথায় যাচ্ছিস? এই ভোর 4টের সময় কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল তো একটু এক্সারসাইজ করে আসছি। তারপরে তোমার কিডন্যাপিং এর এনকোয়ারির উপরেও কাজ করতে হবে। আচ্ছা,
বিন্দিয়া, হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা। হ্যাঁ চল এখানে রেখে দিই। হ্যাঁ আরে আরে শাশুড়ি মা, এটা কি করছেন আপনি? আমি জানি বিন্দিয়া, তুমি আমায় ক্ষমা করেছো, কিন্তু আমি যে ভুল করেছি বিন্দিয়া, তার জন্য যত ক্ষমা চাইবো ততই কম হবে। তোমাকে আমি ভুল বুঝেছিলাম। যদি তুমি চাইতে তাহলে অভয়কে আমাদের নাম বলে দিতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। কারণ তোমার কাছে তোমার পরিবারের চেয়ে বড় আর কিচ্ছু নয়। এই কথাটা আমি এতদিনে বুঝেছি, সেই জন্যই তোমার কাছে বারবার ক্ষমা চাইছি। শুধু আমি নয়, বাকি সবাইও বুঝে গেছে যে আমরা কতটা ভুল ছিলাম। এখন তুমিও আর কোনো কথা মনে রেখো না, আর অভয়কে না এই তদন্তটা করতে আটকাও। দেখো, এই তদন্তটা না আটকালে আজ নয়তো কাল ও আমার অপহরণের সত্যিটা জেনে যাবে। আমি তো এটা ভয় পাচ্ছি যে আমার অভয় এটা সহ্য করতে পারবে না, আর ও নিজের জীবনটা না দিয়ে দেয়। বিন্দিয়া, আমি খুব ভয় পাচ্ছি বিন্দিয়া। দেখো, তুমি ওর দীর্ঘায়ুর জন্যই তো এই ব্রত করছো, তাহলে ওর দীর্ঘায়ুর জন্য এই তদন্তটা তুমি আটকাও। আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার কাছে আবার ক্ষমা চাইছি আমি। শাশুড়ি মা, আপনি চিন্তা করবেন না, আমি অভয়বাবুর সাথে কথা বলবো। ভালো থেকো, আমি আসছি। হ্যাঁ, এগুলো খেয়ে নিও। আমি যা ভেবেছিলাম সেটা সত্যি হতে চলেছে। আমার পরিবার সঠিক রাস্তায় আসছে মা। হয়তো এবার সবাই নিজের ভুল বুঝতে পেরেছে। আমাকে অভয়বাবুর সাথে কথা বলে তদন্ত বন্ধ করতে হবে। এরকমটা যেন না হয় পুরনো ক্ষত আবার কোনো নতুন ক্ষতের সৃষ্টি করে। আমি এক্ষুনি কথা বলবো অভয়বাবুর সাথে। ভগবান, তুমি সাথে থেকো। হ্যালো স্যার। স্যার, আমার কমপ্লিটলি নতুন স্টাফ চাই স্যার। এটা একটা বড় কনস্পিরেসি ছিল স্যার। সিএম ম্যাডামের উপর অ্যাটাক করার জন্য আমার মাকে কিডন্যাপ করা হয়েছিল। বাড়ির ভিতরে ঢুকে সিএম ম্যাডামের উপর অ্যাটাক করার চেষ্টা হয়েছিল। ডোন্ট ওয়ারি অভয়, আমি এক্ষুনি নতুন স্টাফের ব্যবস্থা করছি। আর হ্যাঁ অভয়, এই কেসটা কিন্তু খুব সেনসিটিভ, তোমাকে সেনসিটিভলি এটা হ্যান্ডেল করতে হবে। ইয়েস স্যার। আরেকটা রিকোয়েস্ট আছে, যদি এই কথাটা বাইরে যায় যে সিএম এর বাড়িতে ঢুকে তাকে মারার চেষ্টা করা হয়েছে, তাহলে এটা আমাদের ফোর্সের সম্মানের জন্য খুবই খারাপ হবে স্যার। সেই জন্য এই কথাটা নিজের মধ্যেই রাখবেন। অ্যান্ড আই প্রমিস ইউ স্যার, এই অ্যাটাক যেই করেছে আমি তাকে না ধরে নিঃশ্বাস নেব না। ওকে, জয় হিন্দ। জয় হিন্দ। কি ভাবছো?
জলও খাওনি না সকাল থেকে? ওষুধও খাওনি? সকালে স্নান করে বেরিয়ে দেখলাম সূর্যোদয় হয়ে গেছে, তাই আর খেতে পারিনি। এই রোদে থাকলে আরো তোমার তেষ্টা বাড়বে। এমনিতেও কিছুই খাওনি তুমি। बस तू ही जानता है इश्क मेरा मौला इश्क मेरा महरम है इश्क ही खुदा है बस तू ही जानता है इश्क मेरा मौला इश्क मेरा महरम है इश्क ही खुदा है बस तू ही जानता है इश्क मेरा मौला इश्क मेरा महरम है इश्क ही खुदा है बस तू ही जानता है। আপনি আমার উপর হওয়া ঘটনার জন্য নিশ্চয়ই খুব চিন্তিত। আমি তো বলছি যে ভুলে যান যে আমার সাথে কিছু হয়েছিল। ভুলে যাব? যেভাবে তুমি ভুলে যাও যে তুমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, সেভাবেই আমিও ভুলে যাব যে তোমার সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার উপর, যাতে যেই এই অ্যাটাকটা করেছিল সে আবারও এই অ্যাটাকটা করার চেষ্টা করুক। দ্বিতীয়বার কিছু করার চেষ্টা করলে আপনি আছেন তো বাঁচানোর জন্য। ধরে ফেলবেন তাকে হাতে নাতে। এখন কেন নিজের মাথা খারাপ করছেন? আমি ওই অপরাধীকে আরেকবার অপরাধ করার সুযোগ দেবই বা কেন? তার আগেই ওকে ধরে ফেলা বুদ্ধিমানের কাজ নয় কি? আমি এই ইনকোয়ারি একদমই থামাবো না। দেখুন, আমি আপনাকে অনুরোধ করছি, এত চিন্তা করবেন না। আমার কথাটা মেনে নিন। ধরো এটা, ধরো। দেখেছো? তুলতে পারলে না তো? কারণ এটা তোমার সাধ্যের বাইরে। আমার কথা মন দিয়ে শোনো, আমায় আমার কাজটা করতে দাও, আর তুমি নিজের কাজটা ঠিক করে করো, বুঝেছো? আমি তো শুধু একটাই কথা বুঝতে পারছি, কি? যে আপনি শুধু আমার উপর স্বামীগিরি ফলাচ্ছেন। স্বামীগিরি? আর নয়তো কি? তুমি এটা বুঝবে না, তোমার দ্বারা হবে না, নিজের কাজ করো, এটা স্বামীগিরি নয় তো আর কি? না, এটা স্বামীগিরি নয়। আমি শুধু আমার কথাটা বোঝাচ্ছি তোমায়। যাই হোক, শুনতে ভালোই লাগছিল। এসব উল্টোপাল্টা কথা বন্ধ করো। অভয়বাবু, আমার কথাটা শুনুন না, বন্ধ করে দিন এইসব তদন্তের কাজ। আমি চাই না আমার সাথে যা যা আক্রমণ হয়েছে সেই নিয়ে কোনো তদন্ত এগোক, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। ঠিক আছে, তুমি সিএম, তাই নিতেই পারো সিদ্ধান্ত। কিন্তু আমি তোমার সাথে কোনো স্বামীগিরি করছি না। আমি স্বামী হওয়ার অধিকারই দেখাতে চাই না, আর না কোনো স্বামীর কর্তব্য পালন করতে চাই। ওটা তো শুধু ডিউটিতে আটকে আছি, তাই জন্যে। আমি স্বামী হওয়ার অধিকারই দেখাতে চাই না, আর না কোনো স্বামীর কর্তব্য পালন করতে চাই। আর হ্যাঁ, এই ভুল ধারণা তোমার মাথা থেকে বের করে ফেলো যে আজ আমি তোমার ব্রত ভাঙাবো।
আমি দেখেছি অভয় বাবু আপনি কি কি করেছেন আমার জন্য। ভগবানের সাথে কথা হয়ে গেছে আমার ব্রত তো আপনিই ভাঙবেন। অভয়বাবু আমার কথাটা শুনুন না, বন্ধ করে দিন এইসব তদন্তের কাজ। আমি চাই না আমার সাথে যা যা আক্রমণ হয়েছে সেই নিয়ে কোনো তদন্ত এগোক, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। হ্যালো শেখর, অভয় বলছি। হ্যালো স্যার। আমাদের ইনকোয়ারি বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে মানে? সিএম ম্যাডামের অর্ডার। কিন্তু হঠাৎ করে স্যার কেন? এখন উনি শুধু এটুকুই বলেছেন যে কোনো ইনকোয়ারি হবে না। ওকে স্যার, এনকোয়ারি বন্ধ করে দিচ্ছি। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।